Assalamu alaikum viewers, this is Roshan Reza. Welcome back to my channel Roshan's Cooking. আমার আজকের রেসিপি কাশ্মীরি চিকেন মশলা। চিকেনের এই আইটেমটি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন, তবে স্বাদে পাবেন ভিন্নতা। এটি পোলাও, পরোটা, রুটি, ভাত সবকিছু দিয়েই দারুণ মজাদার। যারা একঘেয়ে টাইপের চিকেন খেতে খেতে টায়ার্ড, তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। আজকের রান্নার জন্য আমি রেগুলার কাট ফার্মের চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংসগুলোকে ধুয়ে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোর সাথে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লাল মরিচ গুঁড়া এবং 1 চা চামচ মতো বা পরিমাণ মতো লবণ। এবার মাংসের সাথে লবণ এবং মশলা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা পিসের সাথে ভালো করে মশলাটা কোট করে আমি মাংসগুলোকে রেখে দেব 30 মিনিটের জন্য ম্যারিনেট হবার জন্য। ফিরে আসলাম 30 মিনিট পরে। 30 মিনিট পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আধা কাপ। এই তেলে চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পিসগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচটা আছে মিডিয়াম হাই। চুলার আঁচটা একটু হাইয়ের দিকেই রাখতে হবে, তা না হলে চিকেনের থেকে পানি বের হয়ে ভাজাটা ভালো হবে না। এক পাশ 2 মিনিটের মতন ভাজা হলে আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু চিকেনটাকে আমি চুলায় রাখবো না, একটু হাই আঁচে লালচে করে ভেজে চিকেনটাকে নামিয়ে ফেলব। চিকেনের দুপাশই হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি ভেজে নিব। আমি আজকের রান্নাটি আমাদের নিজেদের জন্য, বাসায় খাবার জন্য রেগুলার পিস দিয়ে রান্না করছি। তবে আপনারা ইচ্ছা করলে পিসগুলো একটু বড় রাখতে পারেন অথবা লেগ থাই দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারেন। সবগুলো মাংস ভাজা হয়ে যাবার পরে আমার প্যানে যে তেলটা রয়ে গিয়েছে তার সাথে আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি তেলটা কম মনে হয় আপনারা আরেকটু বেশি তেল অ্যাড করে নিতে পারেন। আমি আগেই বলেছি, আমি যেহেতু নিজেদের বাসায় খাবার জন্য রান্না করছি তাই তেলটা একটু কমই দিয়েছি। সাধারণত গেস্ট আসলে বা গেস্টের জন্য রান্না করলে আমরা একটু বেশি তেল দিয়ে থাকি। আমি এখন এতে দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে এখন আমি গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজটা দেখুন সোনালি কালার চলে এসেছে এবং বেশ নরমও হয়ে গিয়েছে। এবার এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা বা পেস্ট। চুলার আঁচটার দিকে খেয়াল রাখতে হবে। আঁচটা আমি করে দিয়েছি এখন মিডিয়াম লো, আর একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার এতে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.25 চা চামচ লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া এবং 2 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে মশলাটা খুব ভালোভাবে ভোনা খুবই ইম্পর্টেন্ট। মশলাটা ভুনতে গিয়ে যদি আপনাদের মনে হয় যে মশলাতে একটু পানি প্রয়োজন বা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে সামান্য গরম পানি অ্যাড করে দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ ভুনে নিব। 3-4 মিনিট ভালোভাবে ভোনার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। আমি কাঁচা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে যারা টমেটো ব্লেন্ড করা ঝামেলা যেতে চান না তারা টমেটো ছোট ছোট পিস করে কেটেও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে 3টা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলেও চলবে। এবার মশলাটা ভুনার পালা। মশলাটাকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে ভুনে নিতে হবে মিডিয়াম লো আঁচে। মশলাটা ভুনতে ভুনতে পানি শুকিয়ে যখন এই পর্যায়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব আধা কাপ মতো গরম পানি।
পানিটা দেবার পরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং এবার এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ফ্যাটানো টক দই। চুলাটা বন্ধ করে দেবার কারণ হচ্ছে অতিরিক্ত গরমে টক দইটা যাতে ছানা কেটে না যায় বা ফেটে না যায়। টক দইটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি আগেই বলেছি এই রান্নাটার জন্য মশলা ভুনাটা খুব ইম্পর্ট্যান্ট, কাজেই কিছুক্ষণ পরপরই কিন্তু কয়েকটি পর্যায়ে মশলাটাকে ভুনতে হচ্ছে। আমি টক দইটা দেবার পরে এখন আবার মশলাটা ভুনে নিচ্ছি। মশলাটা ভুনতে ভুনতে তেলের উপরে উঠে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা ফ্রিজে থাকলে এটি রুম টেম্পারেচারে এনে দেবার চেষ্টা করবেন, এতে করে দুধটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে না। মশলাটাতে বলক আসলে এবং আরও কিছুক্ষণ কষানোর পরে তেলটা উপরে উঠে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির টুকরাগুলো। এবার মাংসগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে কষাতে হবে। যেহেতু আমার মুরগিটা ফার্মের মুরগি, তাই আমাকে এটি খুবই সাবধানে করতে হচ্ছে। আপনারা যদি দেশি মুরগি বা হার্ড চিকেন দিয়ে রান্নাটি করেন, সেক্ষেত্রে এই কষানোটা ঢেকে কষাবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। মুরগিটা কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। 5-6 মিনিট ভালোভাবে কষানোর পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতন গরম পানি, বা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝোল রাখতে চান সেই হিসেবে গরম পানিটা অ্যাড করে দিবেন। খুব বেশি পানি দেবার প্রয়োজন নেই, এই কারণে যে মুরগিটা কিন্তু অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার জালটাকে হাই করে আমি চিকেনটাকে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা তুলে আলতোভাবে একটু নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি আধা কাপ ফ্রেশ ধনেপাতা কুচি। এবার জালটাকে লো করে আমি ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। আমার রান্না প্রায় শেষ। এই ফাঁকে বলিনি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবার। এতে করে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অল্প আঁচে চিকেনটা কিছুক্ষণ ঢেকে রান্না করার ফলে তেলটা সুন্দর উপরে উঠে এসেছে। আমার কাশ্মীরি চিকেন মশলা রেডি। আমি আজকে পরোটা দিয়ে খাবো। আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন জানার অপেক্ষায় রইলাম। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।